একজন বাঙালি ভদ্রলোক সদ্য তরতাজা এক ফরাসি কৌশলকে রপ্ত করে একের পর এক কাজ করে চললেন। তারপর 1917 এক রাত্রে সব শেষ। সেই রাতে ইতিহাস থেকে প্রায় মুছে গেল একটা নাম, হীরালাল সেন। বাঙালিদের মধ্যেও তাকে চেনেন বা তার নাম শুনেছেন এমন মানুষ খুব কমই আছেন। হীরালাল সেনই ছিলেন প্রথম ভারতীয় চিত্র পরিচালক যার হাত ধরে ভারতবর্ষে এলো বিংশ শতাব্দীর সবথেকে বড় হাতিয়ার, সিনেমা। বাংলা, যেখানে কিনা অলিখিতভাবে ভারতীয় সিনেমার শুরু, সেখানে দশকের পর দশক বহু মানুষ নিজের অবদান রেখে গেছেন। বাংলা সিনেমা বাংলা সাহিত্যের সমতুল্য সাফল্য পেয়েছে কিনা তা নিয়ে বহু সমালোচনা আছে। তবে তিনজন মানুষ যাদের নাম আজও স্বর্ণাক্ষরে লেখা আছে, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়। কিন্তু আরও অনেক মানুষ ছিলেন যাদের অবদান অসামান্য, যাদের নাম কোথাও হারিয়ে গিয়েছে, কিন্তু তাদের কাজ আজও থেকে গেছে এবং সারা জীবন থাকবে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। নিউ থিয়েটার্সে প্রমথেশ বড়ুয়ার সাথে অভিনয় করে তার সিনেমা জগতে আত্মপ্রকাশ। তারপর দেবিকা রানীর অভিনব ছবিতে দেখা মিলেছিল তার। নীরেন লাহিড়ী পরিচালনার আগে সঙ্গীত পরিচালক হিসাবেও বহু ছবিতে তার সুর দিয়েছেন। তারপর 1940-এ ব্যবধান ছবির দ্বারা পরিচালনা শুরু। প্রথম বড় সাফল্য 1945 সালের ভাবিকাল। বেকারত্ব, কাপল ফরমেশন, দুই প্রজন্মের সংঘাত, নেশন বিল্ডিং, এই বিষয়গুলি তার ছবিতে বারবার ফুটে উঠেছিল। জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। খুব শীঘ্রই 60-এ পা দিতে চলেছে এই সিনেমাটি, কিন্তু আজও টিভির পর্দায় সিনেমা প্রেমীদের 2 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখতে পারে। এতগুলো জেনারেশন কাটিয়েও আজও অসংখ্য মানুষের প্লে লিস্টে এই ছবির গান। দেয়া নেয়ার ঠিক 4 বছর পর সুনীল বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমাকে আবারও উপহার দেন আরও একটি ক্লাসিক। ঊনবিংশ শতাব্দীর পর্তুগিজ অরিজিনের বাংলা লোককবি হেন্সম্যান অ্যান্টনিকে কেন্দ্র করে তার পরবর্তী কালজয়ী ছবি অ্যান্টনি ফিরিঙ্গি, যার শীর্ষ চরিত্রে অভিনয় করে উত্তম কুমার পান তার দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার। জমালয় জীবন্ত মানুষ নামটি শুনলেই ঠোঁটের কোণে হাসি আসতে বাধ্য। এমনই একটি নিখুঁত ও মজাদার স্যাটায়ার যার জুড়ি মেলা ভার। এই ছবির চিত্রনাট্যকার এবং পরিচালক প্রফুল্ল চক্রবর্তী, যার সেন্স অফ হিউমার ছিল সত্যি একদম ভিন্ন স্বাদের। অত্যন্ত সিরিয়াস ইস্যুকেও এমনভাবে রসিয়ে পর্দায় উপস্থাপন করতেন যে মানুষ হাসতে বাধ্য। তার আরেকটি ছবি গলি থেকে রাজপথ, যেখানে সমাজের অন্ধকার দিকগুলো এবং সেখানে হারিয়ে যাওয়া মানুষদের কাহিনী মজার সাথে মানুষের কাছে তুলে ধরেছিলেন তিনি।
আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি পদ্মপুকুর থানা থেকে আসছি। ইংরেজি নাটক অ্যান ইন্সপেক্টর কলস থেকে অনুপ্রাণিত হয়ে হিরেন নাগের প্রথম ছবি থানা থেকে আসছি এমনই একটি সাসপেন্স থ্রিলার যা প্রশ্ন ছুড়ে দেয় মানুষের বিবেকের কাছে। তারপর জীবন মৃত্যু এবং অন্ধ অতীত। এরপর দীর্ঘদিন তিনি কাজ করেছেন হিন্দি ছবিতেও। তারাচাঁদ বরজাতিয়া এবং রাজশ্রী প্রোডাকশনের সাথে তার হিট ছবির তালিকা বেশ লম্বা। 1984 সালে অবোধ সিনেমাটিতে তার পরিচালনাতেই অভিনয় জীবনে শুরু করেন এক নতুন অভিনেত্রী, মাধুরী দীক্ষিত। সেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন তাপস পাল। দেশভাগকে কেন্দ্র করে ভারতের প্রথম ছবি নিমাই ঘোষের ছিন্নমূল। নিমাই ঘোষের শুরু উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপে অভিনেতা হিসাবে। তারপর ফটোগ্রাফিতে বিশেষ আগ্রহ থেকেই ছবি নির্মাণের পরিকল্পনা। 1950-এ মুক্তি পায় ছিন্নমূল। ছবিতে অভিনয় এবং সহকারী পরিচালনায় ছিলেন ঋত্বিক কুমার ঘটক। ছিন্নমূল বাণিজ্যিকভাবে ব্যর্থ হওয়ার পর তিনি তামিল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন পরিচালক এবং সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেন। বিখ্যাত রাশিয়ান ডিরেক্টর স্যাভেলা পুদভকিন কলকাতায় এসে ছিন্নমূল দেখেন এবং অভিভূত হন এবং তার প্রিন্ট সংগ্রহ করে রাশিয়াতে মোট 188টি থিয়েটারে ছিন্নমূল দেখানো হয়েছিল। একজন বিজ্ঞাপন দপ্তরের কর্মী, পেশায় গ্রাফিক্স ডিজাইনার। ছাত্রজীবন থেকেই থিয়েটারের প্রতি ভালোবাসা। পরবর্তীকালে হয়ে উঠলেন একজন অসামান্য চিত্র পরিচালক। রাজেন তরফদার বাংলা ছবিতে রিয়েলিজমকে নতুন দিক দিয়েছিলেন। তার প্রথম ছবি অন্তরিক্ষ, তারপর গঙ্গা, পালঙ্ক এবং নাগপাশ। ইংমার বার্গম্যান ছিলেন তার অত্যন্ত প্রিয় একজন পরিচালক এবং তার প্রভাবও তার ছবিতে পাওয়া যায়। শুধুমাত্র পরিচালনাই নয়, গণদেবতা এবং সংসার সীমান্তে ছবির চিত্রনাট্য তারই লেখা। খণ্ডার, আকালের সন্ধানে এবং আরোহণ ছবিতে অভিনয় করেছেন তিনি। নদীর প্রতি তার অসীম ভালোবাসা। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। 5 বছর ধরেও হাল ছাড়েননি গঙ্গা ছবিটি সম্পূর্ণ করতে। তার সিনেমা এবং তার চরিত্রগুলিকে তিনি এমনভাবে প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছেন যে সেগুলিকে কখনোই আলাদা করা সম্ভব নয়। আইলি রে অপুর দরিয়ার বুঝি নাই রে। লা 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 লা, লা 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 লা, লা। মাত্র 17 বছর বয়সে ফটোগ্রাফার হিসাবে সিনেমায় আত্মপ্রকাশ। 1938-এ ইন্দ্রপুরী স্টুডিওতে সিনেমাটোগ্রাফার হিসাবে যোগ দেন। মোট 80টি পূর্ণদৈর্ঘ্যের ছবিতে এবং বেশ কিছু ডকুমেন্টারিতে ক্যামেরার কাজ করেন অজয়কর। 1949 সালে অন্নপূর্ণা ছবিতে সব্যসাচী গ্রুপের সাথে প্রথম পরিচালনার কাজ করেন তিনি। ছবিটির সাথে যুক্ত ছিলেন কানন দেবী। তার প্রথম একক পরিচালিত ছবি বামনের মেয়ে। 1951 সালে স্যার আর্থার কোনান ডয়েলের দ্য হাউন্ড অব দ্য বাস্কার হিলসের থেকে অনুপ্রাণিত ছবি জিঘাংসা তাকে প্রথম বড় সাফল্য দেয়। তারপর শ্যামলী, হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা, পরিণীতা, একের পর এক সফল ছবি পরিচালনা করেন তিনি। উত্তম কুমারও ছিলেন তার কাজের ভক্ত। হারানো সুর এবং সপ্তপদী উত্তম সুচিত্রার জুটিকে তার শিখরে পৌঁছে দেয়। টেকনিক্যালিও তিনি বহু এক্সপেরিমেন্ট করেছেন। তার একটি ছবি কাহাহিনের কাহিনীতে প্রথম আন্ডার ওয়াটার শট নেওয়া হয়েছিল। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, তার 4টি ছবি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল এবং সপ্তপদী 3rd ইন্টারন্যাশনাল মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের জায়গা করে নেয়।
জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। 50-এর দশকের শেষের দিকে যাত্রিক গোষ্ঠী নামে শচীন মুখার্জি এবং দিলীপ মুখার্জির সাথে পরিচালনা শুরু করেন তরুণ মজুমদার। প্রথম ছবি চাওয়া পাওয়া মুক্তি পায় 1959 সালে। তারপর 1963 সালে মনোজ বসুর লেখা আংটি চাটুর্যের ভাই গল্প অবলম্বনে তৈরি ছবি পলাতক। মূল চরিত্রে অনুপ কুমার এবং সন্ধ্যা রায়। ব্যাস, তারপর আর ঘুরে তাকাতে হয়নি। পরপর বালিকাবধূ, নিমন্ত্রণ, কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, ঠগিনী, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পথভোলা, আলো, চাঁদের বাড়ি, 6 দশক কাটিয়ে আজও কাজ করে চলেছেন তিনি। তার বেশিরভাগ ছবি সাহিত্য নির্ভর। বিমল কর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, এনাদের গল্পকে তিনি নিজের মতো করে পর্দায় তুলে ধরেছেন। তার ছবিগুলি ছিল পারিবারিক ছবি, যেখানে যৌথ পরিবার এবং সমকালীন সামাজিক অবস্থাকে তুলে ধরা হতো। রবীন্দ্রসঙ্গীত এবং বাঙালিয়ানায় পরিপূর্ণ তার ছবিগুলি আজও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি তবু কোথাও আমার মনের খবর পেলাম না। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নিশিবদ্ধ, ধন্যী মেয়ে, মৌচাক, অগ্নিশ্বর, নদী থেকে সাগরে, এই সবকটি কাল্ট বাংলা ছবির পরিচালক একজনই, অরবিন্দ মুখোপাধ্যায়, সবার ধুলুদা। তিনি ছিলেন বনফুল অর্থাৎ লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট ভাই। শান্তিনিকেতনে বিজ্ঞান বিভাগের ছাত্র থাকা সত্ত্বেও স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই তার সাহিত্য চর্চা। গান এবং নাটকের প্রতি তার আগ্রহ থেকেই নিউ থিয়েটারে কাজ করা শুরু করলেন। প্রথম ছবি কিছুক্ষণ মুক্তি পেল 1959 সালে। তারপর আহ্বান। চার্লি চ্যাপলিন এবং বিমল রয় ছিলেন তার সবথেকে প্রিয় পরিচালক। কমেডি থেকে রোম্যান্স, আবার ট্র্যাজেডি কিংবা সিরিয়াস সোশ্যাল ইস্যু, সব ধরনের জঁতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। রবি ঘোষ, শুভেন্দু চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের প্রথম বড় সাফল্য তার ছবিতেই। তার প্রতিটি ছবির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো গানের অসামান্য ব্যবহার, এবং তার প্রতিটি ছবিতেই তাকে একবার করে দেখা যায়। ভেবো না বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না ঋণী। জোর পায়ে চলিব, জোর পায়ে চলিব, আরো জোর কদমে, আরো জোর কদমে, জেরা ডাকবায় ভাই, জেরা ডাকবায় ভাই, আল পথে নামিলাম, আল পথে নামিলাম, বর্ষায় আসিল, হাওয়ায় উঠিল, মনে বউ ভিজিল, কর্তা কাঁদিল। পালকি পড়িল পিছনে। 1946 সালে নিউ থিয়েটারে অ্যাসিস্ট্যান্ট সাউন্ড ডিজাইনার হিসাবে কাজ শুরু করলেন তিনি। 4 বছর পর ইংল্যান্ডে গিয়ে পাইনউড স্টুডিওতে 2 বছর কাজ করার পর 1952 সালে দেশে ফিরে এসে ছবি বানানোর সিদ্ধান্ত নেন। প্রথম ছবি অঙ্কুশ মুক্তি পায় 1954 সালে। তারপর কাবুলিওয়ালা, ক্ষুদিত পাষাণ, জিন্দের বন্দী, যতুগৃহ, অতিথি, গল্প হলেও সত্যি, হাটে বাজারে, সাগিনা মাহাতো, সবুজ দ্বীপের রাজা, আতঙ্ক, এক ডক্টর কি মতের মতো আরও বহু কালজয়ী ছবি পরিচালনা করেন তিনি। তার বেশিরভাগ ছবি সাহিত্য এবং মূল্যবোধ ভিত্তিক। তিনি এত ধরনের বিষয় নিয়ে কাজ করেছিলেন যে তা সত্যি অকল্পনীয়। তার ছবিতে মানব সম্পর্ক এবং তাদের সংলাপ সেই সময়কে তুলে ধরে। আর্ট বা মূলধারা এইভাবে ছবিকে না ভেবে তিনি তার ছবিগুলিকে ডিজাইনড ফর অডিয়েন্স বলে বর্ণনা করেছেন।
তিনি মনে করতেন সিনেমা 50% আর্ট এবং 50% টেকনিক। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যায় চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জলে